রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল। সুধী দর্শক, আজ আমি যে বিষয়ে বলবো সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকারের যে ব্যয় এবং ঋণ, এই বিষয়ে। এই সরকার আসছে গত 18 মাস আগে, 2024 সালের 8ই আগস্ট, এবং এই 18 মাসে যে পরিমাণ বাংলাদেশি টাকা ব্যয় হয়েছে সেটা অকল্পনীয়। এর আগে কোনো নির্বাচিত সরকার বা কোনো সরকার এত টাকা কিন্তু কেউ খরচ করেনি। বাংলাদেশে সরকারের যে দাপ্তরিক পরিচালনা ব্যয় সেটা আকাশচুম্বী, যেটার হিসাব সরকার নিজেও পরিপূর্ণভাবে দিতে পারবে কিনা একটা সন্দেহ আছে। তারপরেও আনুমানিক একটা হিসাব সরকারের দপ্তর থেকে দেওয়া হয়েছে। গত 18 মাসে শুধু সরকারের দাপ্তরিক যে পরিচালনা করার জন্য যে ঋণ করতে হয়, সেই ঋণটা হচ্ছে 3,90,000 কোটি টাকা। শুধু দাপ্তরিক ব্যয় 3,90,000 কোটি টাকা। তো 24 সালের আগস্ট মাস থেকে 25 সালের আগস্ট মাস পর্যন্ত এই সরকার ব্যয় করেছে 3,65,000 টাকা। 3,65,000 টাকা ব্যয় করেছে। এই টাকাটা সম্পূর্ণ ঋণ করে ব্যয় করা হয়েছে। ঋণের সিংহভাগ সরকারের বিভিন্ন খরচ হিসেবে দেখানো হয়েছে, এবং এই খরচগুলো কোনো সরকারি অফিসের প্রকৃত যে খরচ, সেই খরচের ভিতরে পড়ে না। অর্থাৎ ব্যয়ের বাইরেও দেখা যাচ্ছে যে অযথা কিছু ব্যয় হয়েছে, যেটা সরকার ইচ্ছা করলেই সেটা বন্ধ করতে পারত। তারপরেও সরকার বন্ধ করেনি, এবং আজে বাজে খরচ, আজে বাজে ব্যয়টা বেশি হয়েছে। অর্থ বিভাগের সাবেক সিনিয়র সচিব মাহবুব আহমেদ বলেন, তার ভাষ্য অনুযায়ী গত 14 মাসে সরকার কর্মকর্তাদের বেতন, পেনশন, ঋণের সুদ এবং ভর্তুকি দিতে খরচ হয়েছে 5,39,000 কোটি টাকা। 5,39,000 কোটি টাকা। শুধু দর্শক, এটা কল্পনা করা যায়? উন্নয়ন কাজে ব্যয় হয়েছে মাত্র 1,65,000 টাকা। উন্নয়ন কাজে শুধুমাত্র ব্যয় হয়েছে কত? 1,65,000 টাকা। রাস্তা কিন্তু, আমরা যেখান দিয়ে চলি, রাস্তা কিন্তু অলরেডি বিভিন্ন জায়গা ভাঙ্গা শুরু হয়ে গেছে, এবং এই সরকার ক্ষমতায় আসার পরে উন্নয়ন কিন্তু তেমন একটা হয়নি। 1,65,000 টাকা এটা কোনো টাকা নয়, কারণ উন্নয়ন বরাদ্দের এটা 1,65,000 টাকা কোনো টাকা না। আর আয় না বাড়িয়ে সরকার শুধু একটার পর একটা ব্যয় করে গেছে, সেটা আমি পরে বলছি। এবং এই সম্পূর্ণটাই ঋণ হিসেবে খরচ করে, অর্থাৎ ঋণ এনে খরচ করেছে। আগামীতে যে সরকারই আসুক না কেন, সেই সরকার শুধু বিপদে না, একটা মহা বিপদে পড়বে। শুধু দর্শক, আমি এই ফাঁকে আর একটা কথা বলি। বর্তমান সরকার এই যে পদ্মা সেতুতে, এখানে কোনো ঋণের কোনো কিস্তি দেওয়া হয়নি। একটা টাকাও সরকার কিস্তি দেয়নি। আমরা এই পদ্মা সেতু বাবদ চায়না থেকে ঋণ আনা হয়েছিল সম্ভবত 21,000 কোটি টাকা। চায়না থেকে ঋণ আনা হয়েছিল 21,000 কোটি টাকা। কিন্তু এই টাকাটার যে একটা সুদ আছে, আসল সহ প্রতি মাসে একটা কিস্তি দেওয়া হয়। সেই কিস্তি কিন্তু সরকার ক্ষমতায় আসার পরে 2024-এর যে
8ই আগস্ট বর্তমান ইউনূস সরকার শপথ গ্রহণ করেছেন। এই শপথ গ্রহণ করার পরে উনি একটা কিস্তিও দেয়নি। তাহলে এই পদ্মা সেতুর টাকা প্রতিদিন কি করে? প্রতিদিন যে একটা কিস্তি ওঠে, এটা সরকার কি করে? এই টাকাটা এই সরকার অন্য খাতে ভাঙ্গিছে, হয়তো এই ধরনের পরিচালনা ব্যয় হিসেবে, তারপরে আবার ঋণ করেছে। এটা তো আমাদের পদ্মা সেতু একটা আয়, পদ্মা সেতুতে আয় হয়েছে, সে আয়ের টাকাটা কিন্তু আমরা খরচ করেছি। শুধু পদ্মা সেতু না, বিভিন্ন জায়গার সেতু এবং অনেক সেতু। আমি একটা কথা বলছি, ময়মনসিংহের একটা সেতু আছে, সেই সেতুটার ট্যাক্স অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে, অতিরিক্ত অনেক দিন ধরে চলছিল, তারপরে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা ভালো কথা, জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এইরকম অনেক জায়গা যে সেতুগুলো আছে, যেগুলো বিদেশি অর্থায়ন করা হয়েছে, সেই বিদেশি অর্থায়ন করা হলেও সেই অর্থায়নের যে একটা কিস্তি আছে, প্রতি মাসে আমরা একটা কিস্তি দিই, সেই কিস্তিটা কিন্তু সরকার দেয়নি এবং ওয়ার্ল্ড ব্যাংকের অনেক কিস্তি এই সরকার আটকায় রেখেছে। শুধু দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।